আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ঘরে খুব সহজে একটা ডাল পুরি রেসিপি করব, সেটাই দেখাতে যাচ্ছি। প্রথমে আধা কাপ ডাল ধুয়ে নিব। আমরা এর ভিতরে 1 কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। এটা সিদ্ধ হতে থাক, আমি এই ফাঁকে ডাল পুরিটা তৈরি করার জন্য ময়দা খামিরটা বানিয়ে নিচ্ছি। এখন আমরা এটা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দিব, এটা সিদ্ধ হতে থাক। এখন আমরা এই কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়ে নিব। এর মধ্যে আন্দাজ করে কিছুটা লবণ মিশিয়ে নিব। তারপরে পরিমাণ মতো একটু তেল দিয়ে এটাকে আমরা খামির করে দেব। আমরা আর একটু তেল দিয়ে দিব, দিয়ে এটাকে মাখিয়ে নিব। এটাকে আমরা যখন দেখব খামিরটা ঠিক এইরকম হয়ে এসছে, তখন এর মধ্যে আমরা কিছুটা পানি মিক্সড করব। এখন আমরা অল্প অল্প করে পানি দেব আর খামিরটা তৈরি করব। খুব টাইট না, আবার খুব নরমও না, এরকম একটা ডো করব। তাহলে পুরিগুলো একটু মচমচে ফুলকো হবে। বেশি নরম হয়ে গেলে পুরি খেতে ভালো লাগে না, একটু খাস্তা ভাবটা থাকলে ভালো লাগে খেতে। এটা আমি মাখিয়ে রেখে দেব। আমার এখানে আধা কাপের মতো পানি লেগেছে। আস্তে আস্তে এটাকে ভালো করে মাখাতে হবে। যে আমার ডোটা এরকম হবে, এরকম হবে। একটু তেল মাখিয়ে আমি এক সাইডে এটাকে রেখে দিব। আমাদের ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু রেখে দেব, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা ঠান্ডা করতে দিব, চুলাটা বন্ধ করে। এবার আমরা ভর্তাটা করার জন্য 4-5টা শুকনো মরিচ একটু প্রথমে ভেজে নেব। শুকনো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটু তেল দিব। আমরা এখন এটার মধ্যে একটু তেল দিব, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচ আমরা মরিচ পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিব ভর্তার জন্য। ওদিকে আমার ডালটা ঠান্ডা হয়ে আসছে, মানে ভর্তা করব। আন্দাজ মতো লবণ দিয়ে নিব, লবণটা যেন ঠিক মতো হয়। তারপরে আমরা এটাকে মরিচগুলোকে মধ্যে নিব। আমি কেটে রাখা ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন আমরা ডালগুলো সব এর মধ্যে দিয়ে ভর্তা করে দেব। আধা কাপ ডালে অনেকগুলো ভর্তা হয়ে গেল। আমি 2 কাপের মতো ময়দা করেছি। আর এতে
হয়ে যাবে। এই যে আমাদের ভর্তাটা হয়ে গেল। ভর্তাটা এরকম হবে, সফট সুন্দর এইরকম। এবার এখন আমরা ফিরে আসি আমাদের খামিরে। এই যে আমাদের খামিরটাও অনেক সুন্দর সফট হয়ে গেছে। আমরা এখন এটাকে ছোট ছোট করে ভাগ করে নিব। এখন আমরা এটাকে ছোট ছোট করে ভাগ করে নিব। হ্যাঁ, এখন আমরা এখান থেকে একটা একটা করে এরকম করে গোল করে শেপ করে নিব। এভাবে আমরা সব গোল করে নিব। এখন আমরা এটার মধ্যে পুর ভরব। আমি দেখিয়ে দিচ্ছি পুরটা কী করে ভরব। আমরা একটু আটা নিব, নিয়ে এটাকে এইরকম করে এখন আমরা এর ভিতরে পুর ভরব। একটু পুরটা একটু বেশি দিলে খেতে মজা হবে, আবার এত বেশি দেওয়া যাবে না যে বেলার সময় বের হয়ে যাবে। এখন এটাকে আমরা এইভাবে করে এই যে এরকম করে সবগুলো আমরা একসাথে করে নিব। ঠিক এই যে আমি সবগুলোর মধ্যে পুর ভরে এইরকম করে নিব। একটু পুরটা ভরে একটু চ্যাপটা করে এরকম করে নেব। তারপরে আমি এগুলোকে বেলবো, আর আমি এগুলোকে একটু তেল দিয়ে বেলবো। আমি এগুলোকে এইভাবে করে বেলে নিব। এরকম করে সবগুলো গোল করে সুন্দর করে বেলে নেব। ঘরের পুরি একটু বড় হলে সমস্যা নাই, এরকম হবে। এখন আমরা চুলা জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, তেলটা গরম হয়ে এসছে। এখন আমি পুরিগুলো ছেড়ে দিব। এখন আস্তে আস্তে আমার এটা হতে থাকবে। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পুরিগুলোকে সবগুলো পুরি এই করে ভেজে নেব। এই যে ফুলকো পুরি, এই যে এখন আমরা এটাকে একটু ব্রাউন করে নিয়ে তুলে ফেলব। তবে আমরা একটা একটা করে দিব, এরকম করে ভেজে নিব। এটা অনেকটা হয়ে এসছে। দর্শক দেখুন আমার পুরিগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। এভাবে করে আমি বাকিগুলো সব ভেজে নিব। দর্শক এই যে আমি একটা একটা করে এখন তুলে নিব। আমার কালার সুন্দর কালার চলে আসছে। এখন আমি বাকিগুলো একটা একটা করে ভেজে নেব। দর্শক এই যে আমার সবগুলো পুরি, ফুলকো পুরি সবগুলো তৈরি হয়ে গেছে। দেখুন খেতে খুব সুস্বাদু। আমার 2 কাপ আটা আর হাফ কাপ ডালে প্রায় 12 থেকে 13টার মতো পুরি হয়েছে, তাও বেশ বড় বড়।